হ্যাঁ এটি দেন, এটি ছাড়া আর নাই কোরআনে দিব না কোরআনে উপরে কালকে ভাই কারেন্ট তার আছে কারেন্ট হ্যাঁ তুমি যাও না মোড় থাকো আমরা পারা যাবো কবে ধরে সাকসেস কাটেন আবার পিছন থেকে একটা দেন আপনি চলে যাবো ওই লিবেন এইটা ইয়ে করে আপনি থাকেন মোবাইল না করে বন্ধ করে আমার ওই করে বিভিন্ন জায়গায় বিল আছে, বড় বড় বিলে মানে অবস্থিত, এবং সেই সমস্ত বিলে শীতের মৌসুমে যে অতিথি পাখিগুলো এবং আমাদের যে দেশি পাখিগুলো আছে এই পাখিগুলো ধরার জন্য কিছু অসাধু ব্যক্তি কিন্তু সামান্য টাকার জন্য তারা এই পাখিগুলো শিকার করে। তো জানেন এই পাখির কিন্তু মানে বাসা তাদের বাচ্চা সেইগুলো থেকে তারা সকালবেলা আহার করতে আসে আর এই চিত্রগুলো কেটে পড়ে। তো আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গাতে এই পাখি শিকারীকে ধরা এবং এই পাখিগুলোকে অবমুক্ত করার জন্য, এবং আমাদের সরকারিভাবে প্রশাসন সার্বিক সহযোগিতা করে এবং ওনারা দেখেন স্যারকে বলা মাত্র উনি এইখানে চলে আসেন। আমি ওনাকে বলেছিলাম যে আমরা কোর্ট পাঠিয়ে দেয়, করলো না তাহলে হবে না, আমি কোর্টেই যাবো। তো যাই হোক আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের স্যারকে। তো আমি স্যারকে কিন্তু জনতার উদ্দেশ্যে কিন্তু বলার জন্য ছবি অনুরোধ জানাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন তো? আপনারা সবাই তো আমার থেকে বয়সে অনেক বড়, অনেক মুরব্বী, আমার থেকে আপনাদের জ্ঞান অনেক বেশি। ধরেন আল্লাহ যে সকল পশু পাখি সৃষ্টি করছে তার কোনো না কোনো তো কাজ আছে। আমি যদি মনে করি যে কেঁচোর কোনো দরকার নেই, কেঁচো যদি আপনি সব মেরে ফেলেন তাহলে কিন্তু আপনার জমির ফসল কম হবে, কারণ কেঁচোকে বলে কিন্তু প্রকৃতির লাঙল। হ্যাঁ, প্রত্যেকটা প্রাণীর কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। এই যে বক, আপনার ধানের জন্য আপনার ফসলের জন্য যে সকল ক্ষতিকারক পোকামাকড় আছে এগুলো তো আপনি সব মারতে পারবেন কোনোদিন? এগুলো কিন্তু এই যে বক, যে সকল পাখি সবাই কিন্তু এই যে পোকামাকড় এগুলো খেয়ে থাকে। তারপরে বিষয় যে ধরেন তারা কিন্তু প্রকৃতির আমাদের বলে ইকোলজি, যে আমাদের বাস্তু সংস্থান, এটা কিন্তু তারা মেনটেন করে, বেঁচে থাকে। তো এই যদি বক আপনি দেশীয় যে আমাদের পশু পাখি এগুলো যদি সব মেরে ফেলেন তাহলে কি এই আমাদের পরিবেশ ঠিক থাকবে? আমি সুন্দরবনে চাকরি করছি, শ্যামনগরে চাকরি করছি। শ্যামনগরে এই যে সুন্দরবনে যে বাঘ আছে, বাঘ রয়েছে বলে কিন্তু সুন্দরবন টিকছে। বাঘ যদি না থাকতো মানুষজন সব গাছ কেটে ফেলতো, সব হরিণ মেরে ফেলতো। তারপরে দেখেন আমার মনে হচ্ছে আরে বাঘ যদি না থাকতো তাহলে তো সুন্দরবন ভালো হইতো, আমরা ভালো মতো ঘোরাঘুরি করতে পারতাম, বাঘের ভয় পাইতাম না। কিন্তু বাঘ যদি না থাকতো সুন্দরবন টিকতো না। এমনি প্রত্যেকটা প্রাণী কিন্তু আমাদের এই পরিবেশ টিকানোর জন্য জরুরি। এখানে অনেকেই বলবে, অনেকেরই মতামত আছে যে আমরা তো হালাল কেন খাবো না? আপনার হাতে যতক্ষণ অপশন আছে তখন তো এই বন্য প্রাণী খাওয়ার দরকার নেই। যেমন আমি জুম্মার নামাজ, প্রথম যে জুম্মার নামাজ আমাদের মনের মসজিদে পড়েছি, ওখানে ইমাম সাহেব বয়ান করলেন যে যদি কোনো প্রাণের আমাদের প্রাণ সংখ্যা, যেমন আমি যদি না খেয়ে মরে যাই সেক্ষেত্রে আমার খেতে হবে কিছু না কিছু, ভাত বলেন মুরগি বলেন, কিন্তু যদি প্রাণহানির কোনো সংখ্যা না থাকে সেক্ষেত্রে কোনো প্রাণীকে অবিচারে হত্যা করা যাবে না। তার মধ্যে কিন্তু এই বকও পড়ে। তো আমি ধন্যবাদ জানাই আমাদের এখানে যে টিম আছে সেই টিমকে। তারা এই আজকে দেখেন প্রচুর ঠান্ডা, কিন্তু ওনারা এখানে না আসলেও হতো। তার মধ্যে ওনারা এই ঠান্ডা উপেক্ষা করে কষ্ট করে মাঠের মধ্যে যে এই যে আমাদের পরিবেশ বাঁচানোর জন্য, আমাদের সিংড়ার পরিবেশ বাঁচানোর জন্য তারা যে উদ্যোগ গ্রহণ করছে তার জন্য ধন্যবাদ। ওনারা যদি ওই ধরেন মাঠ পর্যন্ত যেতে পারে, বিল পর্যন্ত যেতে পারে, তাহলে ইওনও কেন এই পর্যন্ত আসতে পারবে না? ঠিক আছে, তো আপনাদের অনেক ধন্যবাদ এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সবাই একটু সতর্ক থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।